আমরা কি করেছি এখানে অ্যাড আর্টিকেল করেছি, তারপরে যে আর্টিকেল লিস্টগুলো কি আমাদের ডাটা টেবিলে আমরা কি করেছি এখানে স্টোর করছি, অর্থাৎ এখানে এসে জমা করছি, তাই না? তো এখন ধরুন অ্যাড আর্টিকেল যে আপনি করছেন, তো এখানে ক্লিক করার পর জাস্ট আমরা কি করেছিলাম, HTML5 যে ইয়েটা ছিল অ্যাকচুয়ালি, এই যে আমাদের যে অ্যাড আর্টিকেল ছিল, আমরা ওই যে রিকোয়ার্ড দিয়েছিলাম, তাই না? তো এভাবে শুধু রিকোয়ার্ড আমরা দিয়েছিলাম। তো ধরুন আমরা এইভাবে রিকোয়ার্ড না দিয়ে আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি ফর্ম কিভাবে ভ্যালিডেশন করতে হয়, হ্যাঁ, আমরা ওইটা দেখব। অ্যাকচুয়ালি আপনি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছেন, তো তার জন্য আপনি কি করবেন, একটা ভ্যালিডেশন আপনি তৈরি করে নেবেন, যাতে আপনি সব জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারেন। ফর্ম ভ্যালিডেশনটা যে এমটি হলে কি হবে, ম্যাক্সিমাম লেংথ, মিনিমাম লেংথ, হ্যাঁ, আপনি এগুলো তৈরি করে নেবেন। তো এই যে ইনপুট দিচ্ছেন, ইনপুটগুলো যদি আপনি ভ্যালিডেশন করতে চান, অর্থাৎ ফর্ম নিয়ে কাজ করতে চান, তো এখানে সবচেয়ে ভালো হয়, যেহেতু আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি, আমরা এরকম একটা লাইব্রেরি তৈরি করে নেব, যেটা আমরা কি করব, এই যে আমরা মডেল যেভাবে অটোমেটিক্যালি লোড করাই, তাই না, এই যে দিস লোড মডেল লিখে আমরা কি করি, এইভাবে তার অবজেক্ট তৈরি করে তার মেথড আমরা অ্যাক্সেস করি। তো ফর্ম নিয়ে যখন কাজ করবেন, তার লাইব্রেরি যখন আপনি তৈরি করে নেবেন, তখন ওই ক্লাসের মধ্যে যে মেথডগুলো থাকবে, মেথডগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আপনি এমটি চেক করে নিলেন, তারপর ম্যাক্সিমাম লেংথ, মিনিমাম লেংথ এগুলো চেক করে নিলেন, অর্থাৎ আপনার যেগুলো লাগবে আপনি কি এগুলো করে নিলেন। তো তার জন্য ধরুন আমি এই যে অ্যাপ কন্ট্রোলারের মধ্যে আমি একটা ফোল্ডার নিলাম, যে ভ্যালিডেশন, ভ্যালিডেশনস অথবা ভ্যালিডেশন নিলাম, আমি ভ্যালিডেশনে নিলাম। তো এখন এই ভ্যালিডেশন যে আপনি নিলেন, ভ্যালিডেশনের মধ্যে আপনি কি করবেন, আপনার ক্লাসটা আপনি তৈরি করবেন। সাপোজ আপনি লিখলেন যে ফর্ম অথবা ডি ফর্ম, ডিফর্ম ডট পিএইচপি, আমরা কি নিলাম, এটা নিলাম। তো যথারীতি আমরা কি করব, এর মধ্যে আমরা একটা পিএইচপি একটা ব্লক নেব। ওকে, তো পিএইচপি ব্লকের মধ্যে আমরা ক্লাস দেব। সাপোজ আমরা এখানে লিখব যে ভ্যালিডেশন অথবা ফর্ম ভ্যালিডেশন। ওকে, আমরা লিখলাম যে ফর্ম ভ্যালিডেশন। তো এখন এই যে ফর্ম ভ্যালিডেশন লিখলাম, তো আমাদের ক্লাসটার নাম কি, ডি ফর্ম, তাই না? ওকে, আমরা নিলাম যে ডি ফর্ম। তো এটা অ্যাকচুয়ালি কোনোটাকে এক্সটেন্ড করবে না, আমরা এগুলো রিমুভ করে দেবো, এটা এই পর্যন্ত থাক। আর এটা অ্যাকচুয়ালি এই পর্যন্ত থাক, যখন লাগবে তখন আমরা কি করব, এটা নিয়ে কাজ করব। ওকে, এ পর্যন্ত এটা থাক। তো এখন এই যে আপনি এটা নিয়েছেন, এরকে কিন্তু আপনি ব্যবহার করবেন যখন, এই যে আপনি যখন এইভাবে ব্যবহার করবেন, এই যে দিস লোড মডেল, তখন আমরা কি লিখবো, দিস লোড ভ্যালিডেশন, তাই না? এরকম করে আমরা কি করব, আমরা এই যে আমরা যাকে লোড করাতে যাবো, এই যে ভ্যালিডেশনের মধ্যে ধরুন আমি ফর্ম নিলাম, তারপর আপনি আরও যত কিছু নিতে চান আপনি কি করবেন, এর মধ্যে নেবেন। তো এটাকে অটোমেটিক্যালি আবার লোড করাতে হবে। তো লোড করানোর জন্য আপনি যে কাজটি করবেন, এই যে আমরা সিস্টেম নিয়েছিলাম, সিস্টেমের মধ্যে লাইব্রেরি নিয়েছিলাম, তারপরে এই যে লোড, তাই না, এই লোডার, আপনাকে একটা লোডার তৈরি করে নিতে হবে মডেলের মতো। কারণ কি, আমরা এর অবজেক্ট তৈরি করে আমরা কি করব, এর মেথডে আমরা অ্যাক্সেস করব। তো এখানে আমরা কি নিয়েছি, এখানে কিন্তু আমরা নিয়েছি যে ভ্যালিডেশন, আপনাকে লিখতে হবে ভ্যালিডেশন, ভ্যালিডেশন লিখতে হবে। ওকে, তো আমরা মেথড তৈরি করলাম, কি ভ্যালিডেশন মেথড তৈরি করলাম। তো ভ্যালিডেশন মেথডের মধ্যে ধরুন আমরা কি করবো, এই যে ফাইলটা এখানে ধরবো, তাই না? তো ফাইলটা ধরার পর আপনি কি করলেন, এই যে এখানে অ্যাকচুয়ালি এই যে তাকে আপনি কি করলেন, ইনক্লুড করে নিলেন, এবং তার কি করলেন, একটা অবজেক্ট আপনি তৈরি করলেন। তো এখানে অ্যাকচুয়ালি আমরা কি, আমরা মডেল নেইনি, আমরা কি নিয়েছি, আমরা নিয়েছি ভ্যালিডেশন। তো যথারীতি আমরা কি করবো, এই যে নাম দিয়েছি, সাপোজ যে নামটাই আমরা এখানে দিই, অথবা আপনি দিতে পারেন যে ভ্যালিডেশন, এটাকে ভ্যালিডেশন দিতে পারেন। ওকে, ফাইন। তো আমরা কি করলাম, মডেলে এটাকে অটোমেটিক্যালি লোড করে নিলাম। তো আমি ধরুন এটাকে এখন ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা কাজ করব কি, এই যে আমাদের ফর্মটা আছে কি, হ্যাঁ, আমরা আমরা আমাদের ফর্মটা নিয়ে কাজ করব। তো এখানে দেখুন যে আমাদের কি কি ফিল্ড আছে, যেমন টাইটেল ফিল্ড আছে, কন্টেন্ট ফিল্ড আছে, ক্যাটাগরি ফিল্ড আছে, এই ধরনের ফিল্ড আছে, তাই না? তো তো যে ধরনের ফিল্ডই থাকুক না কেন, আমরা একটা কাজ করব, আমরা কিছু ইউনিভার্সাল কিছু মেথড তৈরি করে নেব, যেগুলো আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। যেমন ধরুন এখানে আমাদের যে অ্যাড ক্যাটাগরি আছে, এর মধ্যে ব্যবহার করতে পারবো, অ্যাড আর্টিকেল আছে, এর মধ্যে ব্যবহার করতে পারবো। অর্থাৎ ইউনিভার্সাল, যেমন ম্যাক্সিমাম লেংথ, মিনিমাম লেংথ আপনি বের করবেন, অথবা ধরুন আপনি কি করবেন, এটার ধরুন এমটি কিনা আপনি চেক করে নেবেন, জাস্ট এরকম। আমার এই ডি ফর্ম ক্লাসের মধ্যে আমি প্রথমে কিছু প্রপার্টি অ্যাসাইন করে নিই। সাপোজ আমি লিখলাম যে পাবলিক, ধরুন আমি লিখলাম যে ভ্যালু অথবা কারেন্ট ভ্যালু, আগে কারেন্ট ভ্যালুটা আমরা নেব, ভ্যালু। ওকে, আমরা কারেন্ট ভ্যালুটা নিলাম, তারপরে ধরুন আরও কিছু আমাদের ভ্যালু থাকবে, আমরা আরও ভ্যালু নেব, যেমন পাবলিক, সাপোজ আমি নিলাম যে ভ্যালু। জাস্ট এখানে আমরা কি করবো, এগুলোকে অ্যাসাইন করে এগুলো স্টোর করে রাখবো। তো যেহেতু স্টোর করে রাখবো, অনেকগুলো আমাদের হবে, আমরা কি করলাম যে এর আকারে এখানে স্টোর করবো। ওকে, তারপরে ধরুন এরোরটাকে আমাদের ধরতে হবে, তাই না? আমরা এরোরের জন্য একটা নেব, সাপোজ আমরা লিখলাম যে এরোর,
এরর্স। ওকে, তো এরর্স, এটা অনেকগুলো এরর হবে, তাই না? একটার পরে একটা যাতে এখানে আপনি ব্যবহার করতে পারেন, আপনি কি করছেন এখানে এরিয়া আকারে এগুলোকে নিয়ে নিচ্ছেন। তো ওকে ফাইন, তো এখন ধরুন আপনি কি করছেন, এই যে আহ, আমরা কি করেছিলাম এখানে অ্যাড ক্যাটাগরি, অ্যাড অ্যাকচুয়ালি আর্টিকেল করেছিলাম, তাই না? এই যে আর্টিকেল, এই যে আপনি কি করছেন, এই যে পোস্ট দিয়ে এগুলো ধরছেন, তাই না? তো আপনি এখানে কি করবেন, জাস্ট আপনার মেথডটাকে কল করে আপনি কি করবেন, আপনার টাইটেলটাকে সেন্ড করে দিবেন, আর মেথড কি করবে, সে পোস্ট পোস্ট আকারে ধরে সে কাজ করবে। অ্যাকচুয়ালি আমরা এটাকে ডাইনামিক করে ফেলবো। তো তার জন্য আপনি কি করবেন, ধরুন আপনি এখানে একটা মেথড নিলেন, আমি এখানে একটা মেথড নিলাম যে পাবলিক, তারপরে ফাংশন, সাপোজ আমি নিলাম যে পোস্ট। ওকে, এইরকম আমি একটা মেথড এখানে নিয়ে নিলাম। তো পোস্টের মধ্যে আপনি কি পাঠাবেন, অ্যাকচুয়ালি এই যে দেখুন পোস্টের মধ্যে আপনি কি পাঠাবেন, জাস্ট আপনি টাইটেলটা পাঠিয়ে দেবেন। ওকে, ধরুন আমি এটাকে কি দিয়ে অ্যাসাইন করলাম, আমি এখানে লিখলাম যে কি, সে কি করবে, এ ভেরিয়েবল দিয়ে ধরবে। তো এই ভেরিয়েবল দিয়ে ধরার সময় সে কি করবে, ধরে সে কি করবে, সে পোস্টে অ্যাসাইন করে দেবে। সাপোজ আপনি কি করবেন, এই যে এইভাবে সে অ্যাসাইন করে দিবে পোস্টে ডলার আন্ডারস্কোর, তারপরে হবে কি পোস্ট, তাই না? তো পোস্টের মধ্যে কি হবে, এই যে আপনার কিটা সে অ্যাসাইন করে দেবে। তো ধরে সে কি করবে, এটাকে ধরুন কিছু এইখানে যে আমাদের যে এখানে ভ্যালুস আছে, ধরুন ভ্যালুসের মধ্যে সে কি করলো, এটাকে স্টোর করে রাখলো, বা একটা ভেরিয়েবল অ্যাসাইন করে সে কি করবে, এরর ইন্ডেক্সে সে রাখলো। তো তার জন্য আপনি কিভাবে লিখবেন, এই যে আমার যে প্রপার্টিটা আছে এর মধ্যে আপনি অ্যাসাইন করবেন কিভাবে, দিস। ওকে, এর মধ্যে আপনি কি করে দিবেন, অ্যাসাইন করে দিবেন দিস। দিস, এই সাপোজ এই নামই সে কি হবে, অ্যাসাইন হবে। ওকে, ধরুন টাইটেল, টাইটেল নামই সে কি হবে, অ্যাসাইন হবে। তারপরে সে কি করবে, এই যে এটা এটা অ্যাকচুয়ালি সে এখানে কি করবে, এই যে এই ভ্যালুটা যেটা আপনি পাঠাচ্ছেন, তো অ্যাকচুয়ালি এটা কি হবে, আমি কি ডি দিয়ে ফেলেছি। তো কি হবে এখানে, তো ধরুন আমি এখানে কিটা কি করলাম, এখানে রাখলাম, আপনি যেটা দিলেন সে কি করলো, এই যে ভ্যালু আমার যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিজ এর মধ্যে সে কি করলো, এখানে অ্যাসাইন করে দিল, জাস্ট এই ভেরিয়েবল দিয়ে সে কি করলো, এখানে অ্যাসাইন করে দিল। তো একটা কাজ করবেন, এটাকে সবচেয়ে ভালো হয় কি, এগুলোকে আপনি ট্রিম করে নেবেন। তো অর্থাৎ আপনার যেগুলো দরকার লাগবে সবগুলো কি আপনি করে নেবেন, এগুলো আপনি নিজেই করতে পারবেন। তো জাস্ট আমি হালকা পাতলা কিছু করে দেখাচ্ছি। ওকে, তো তারপর আপনি কি করবেন, এটাকে অ্যাকচুয়ালি এই যে কিটাকে, এই যে কিটাকে আপনি নিচ্ছেন, তাই না? এই কিটাকে আপনি নিচ্ছেন, এটাকে কারেন্ট ভ্যালু হিসাবে অ্যাসাইন করে দিবেন। সাপোজ আমি দিলাম যে, কারণ কি আমরা ভ্যালিডেশন করবো এটা নিয়ে, তাই না? আমি নিলাম যে দিস। ওকে, দিস, তারপরে এই যে কারেন্ট ভ্যালু। তো কারেন্ট ভ্যালুর মধ্যে আপনি কি করবেন, আপনার কিটা এখানে অ্যাসাইন করে রাখবেন, কারণ এটা নিয়ে আমরা একটু ভ্যালিডেশন করবো, এটা নিয়ে আমরা কাজ করবো। ওকে, তারপর আপনি কি করবেন, এটাকে রিটার্ন করে দেবেন, রিটার্ন, তারপর আপনি লিখবেন যে দিস। ওকে, তো রিটার্ন দিস করলাম। ওকে ফাইন, তো এখন ধরুন আপনি চেক করবেন যে এমটি কি না, অর্থাৎ আপনি যে ফিল্ডটা দিচ্ছেন এখানে, এই যে টাইটেলটা পাঠাচ্ছেন, এই টাইটেলটা অর্থাৎ এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা এমটি কিনা এটা চেক করে নেবেন। তো তার জন্য ধরুন আমি এখানে আরেকটা মেথড নিচ্ছি যে পাবলিক, তারপরে ধরুন ফাংশন, আমি দিলাম যে ইজ এমটি, আমি এ নামই দিলাম অ্যাকচুয়ালি, ইজ এমটি দিলাম। তো ইজ এমটির মধ্যে আপনি একটা প্রথমে একটা ইফ কন্ডিশনের মধ্যে ধরুন যে এমটি যে মেথডটা আছে আমাদের যে বিল্ড ইন, এই মেথডটা নিয়ে আমরা কাজ করব। তো কোথায় ভ্যালুগুলো রেখেছেন, ভ্যালুগুলো রেখেছেন এই যে এখানে কিন্তু ভ্যালুগুলো রেখেছেন, তাই না? এর মধ্যে ভ্যালুগুলো রেখেছেন, আমি কি করছি, এটাকে এখানে কপি করছি। ওকে, কপি করছি। তো কি এর মধ্যে ধরুন এই যে কারেন্ট ভ্যালুটা সে ইন্ডেক্স করলো, আমি এখানে কি দিলাম, যে কারেন্ট ভ্যালুটা দিলাম। ওকে, কারেন্ট ভ্যালুটা। তো এখন আপনি এই যে এররের মধ্যে এখন আপনি কি করবেন, ইন্ডেক্স করে রাখবেন। এররের মধ্যে কি করবেন, আপনার কারেন্ট ভ্যালুটাকে আপনাকে ইন্ডেক্স করে রাখবেন। ধরুন আপনি এখানে যে এররটা আপনি এখানে লিখবেন যে দিস, তারপরে এই যে এরর্স। তো এরর্স এর মধ্যে আপনি কি করবেন, এই যে কারেন্ট ভ্যালুটা ইন্ডেক্স করবেন, এবং এটা এমটি আপনি একটা ভেরিয়েবল দিয়ে নেবেন। ধরুন এখানে আমার কি আছে, এখানে আছে আমার এই যে কারেন্ট ভ্যালুটা আছে, তাই না? এই যে কারেন্ট ভ্যালুটাকে আমি এখানে রাখলাম। এররের মধ্যে আপনি কি করলেন, এই যে কারেন্ট ভ্যালুটা রাখলেন ইন্ডেক্স আকারে। তো ধরুন এর একটা ইন্ডেক্স আপনি এখানে দিয়ে নিলেন যে এমটি, জাস্ট কি করলাম, এমটি, আমরা এটা ব্যবহার করব এমটি। তো যখন এমটি আপনি দিলেন, ভেরিয়েবল আকারে আপনি কি করলেন, এখানে ইন্ডেক্স আকারে অ্যাসাইন করে দিলেন। তারপরে এখানে আপনি একটা মেসেজ শো করবেন, জাস্ট আপনি লিখবেন যে ফিল্ড মাস্ট নট বি এমটি। ওকে, জাস্ট কি করলেন, আপনি একটা মেসেজ এখানে কি ধরিয়ে দিলেন। তো আমি এটাকে কোলন দিলাম। তো কোলন দেওয়ার পর ধরুন আপনি ধরিয়ে দেওয়ার পর ধরুন তারপর কি করবেন, জাস্ট কিছুই না, তারপর রিটার্ন করে দিবেন। রিটার্ন, অ্যাকচুয়ালি এই যে এটাকে রিটার্ন করবেন। ওকে, রিটার্ন দিস। তো আমি রিটার্ন দিস করলাম। তো এই গেল একটা। তারপরে ধরুন আপনি আবার কি চেক করবেন, আপনি আবার চেক করবেন কি, এর লেংথটা আবার আপনি চেক করে নেবেন। যে ধরুন এখানে আপনার জিরো, বা দেখা গেল যে একটা ছোট একটা দিয়ে এস দিয়ে সে ইম্পোর্ট দিয়ে দিল, তাই না? তো আপনি এখানে ধরুন 10 ক্যারেক্টার থেকে আপনার 300 ক্যারেক্টারের পর্যন্ত বা 200 ক্যারেক্টারের পর্যন্ত আপনি চেক করলেন। তো তার জন্য আপনি কি করবেন, লেংথটাকে আপনি কি করবেন, চেক করে নেবেন, লেংথ। তো আপনি লিখবেন যে পাবলিক, তারপরে ফাংশন, সাপোজ আপনি লিখেন যে লেংথ
ওকে, লেংথ, তো লেংথের মধ্যে এখানে মিনিমাম ম্যাক্সিমাম লেন্থ থাকবে, এগুলো আপনি কি পাঠাবেন, আর আপনি এখানে কি করবেন, এখানে আপনি ধরবেন এই ল্যাঙ্কগুলোকে, হ্যাঁ, মিনিমাম তারপরে ম্যাক্স এগুলোকে ধরবেন। তো ধরার সময় এই প্রথম অবস্থায় যে মিনিমামটাকে আমি কি করবো, প্রথম ইনিশিয়ালি অবস্থায় আমি 0 অ্যাসাইন করে দিলাম। ওকে, তো এখন ধরুন আপনি একটা ইফ কন্ডিশন দিবেন এখানে। ইফ কন্ডিশনের মধ্যে এই যে আপনি রেখেছেন এখানে অ্যাকচুয়ালি এই যে ভ্যালুর মধ্যে যে আপনি কারেন্ট ভ্যালুটা রেখেছেন, হ্যাঁ, সাপোজ ধরুন আমি এটাকে এখান থেকে এ পর্যন্ত আমি কি কপি করে নিলাম, এখান থেকে এ পর্যন্ত আমি এটাকে কপি করে নিলাম। এই যে কারেন্ট ভ্যালুটা আপনি রেখেছেন, তো এখানে আপনার এটার স্ট্রিং লেংথটাকে আপনি অ্যাকচুয়ালি কি করবেন, কাউন্ট করবেন। ওকে, স্ট্রিং লেংথ, স্ট্রিংটার লেংথটাকে কাউন্ট করবেন। তো এটা দিলাম, তো এটা যদি, হ্যাঁ, এই যে এটা যদি স্মলার দেন এই যে আপনি যে মিনিমাম নিয়েছেন, অর্থাৎ কারেন্ট ভ্যালু আপনি যেটা দিয়েছেন এটা যদি এই যে আপনি মিনিমাম যে ভ্যালুটা আপনি পাস করবেন এর চেয়ে ছোট হয়, অথবা এই যে ধরুন এটা আপনি কি মিনিমামটা আপনি চেক করলেন, এখন আপনাকে কি করতে হবে, ম্যাক্সিমামটা চেক করতে হবে। ধরুন আমি এটাকে পুরোটাকে কপি করছি, কপি করার পর কপি করার পর ধরুন এখানে কি হবে, এখানে অ্যাকচুয়ালি যে ক্যাপিটাল হবে, তাই না, ক্যাপিটাল হওয়ার পর এখানে কি হবে, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হবে, তাই না, ম্যাক্স। অর্থাৎ যদি এই যে আপনি যেটা রাখলেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা যদি বড় হয়, হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার যে কারেন্ট ভ্যালুটা আছে, কারেন্ট ভ্যালুটা যদি আপনার এই ম্যাক্সিমাম লেংথের চেয়ে বড় হয় তার জন্য মেসেজ দিবে, আবার যদি মিনিমাম লেংথের চেয়ে ছোট হয় তখন কি করবে, মেসেজ দেবে কি স্মলার দেন গ্রেটার দেন দিয়ে কি আমরা সূচিত করে দিয়েছি। তো এখানে কি করবেন, ডাইনামিক্যালি আপনি এটাকে নিয়ে আসবেন। ডাইনামিক্যালি নিয়ে আসার জন্য সাপোজ যে মেসেজটা রাখছেন কোথায়, আমার এররের মধ্যে, এই এররের মধ্যে রাখছেন, তাই না, এই যে এররের মধ্যে রাখছেন। তো এখানে আপনি কি করেছেন, এমটি দিয়ে সূচিত করেছেন। তো এখানে জাস্ট আপনি কি করবেন, এই যে একটা ধরুন এই যে লেংথ দিয়ে আমি সূচিত করলাম, তো সূচিত করার পর এখানে আপনি কি করবেন, মেসেজটা আপনি এখানে ভাসাবেন। ধরুন আপনি এখানে লিখবেন যে শোড শোড মিনিমাম কত হবে, সাপোজ ধরুন আমি এখানে কনকেট করে এই যে আমার এই যে মিনিমাম যেটা আমি পাঠাবো অ্যাকচুয়ালি, হ্যাঁ, যদি আমি 10 পাঠাই 10 হবে, যদি আমি 20 পাঠাই 20 হবে, এত, হ্যাঁ, এন্ড তারপর আপনি কি করবেন, এখানে লিখবেন যে এখানে ধরুন আপনি লিখবেন যে এন্ড এন্ড তারপরে লিখবেন যে ম্যাক্স। তো আমি স্পেস দিয়ে নিই এখানে ম্যাক্স। তো ম্যাক্সের জন্য আপনি কি করবেন, এখানে আপনার এই যে ম্যাক্সটাকে আপনি ধরাবেন, হ্যাঁ, ম্যাক্স মানে আপনি যত পাঠাবেন সংখ্যা সে কি করবে, ওই সংখ্যাটাই এখানে কি করবে, হাইলাইট করবে এবং শো করবে। ওকে, এত, তারপরে আপনি কি দিলেন, এখানে দিলেন যে ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টার্স জাস্ট কি করলেন, এরকম দিয়ে নিলেন। ওকে, আপনি কি করলেন, মেসেজটা এরকম দিয়ে নিলেন। তো দেওয়ার পর সবার শেষে আপনি কি করবেন, এটাকে আপনি কি রিটার্ন করলেন। ওকে, রিটার্ন করে দিলেন, এই গেল একটা। তারপরে ধরুন আবার এই যে সাবমিট সে করবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে এখানে যে সাবমিট করবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো সাবমিট যে আপনি করছেন, হ্যাঁ, এই যে এখানে যে আপনি সাবমিট করছেন এর জন্য আপনি একটা মেথড আপনি তৈরি করে নিতে পারেন। সাপোজ আপনি এখানে দিলেন যে আপনি নিলেন যে পাবলিক ফাংশন সাবমিট। ওকে, তো সাবমিট নিলেন, তো সাবমিটের মধ্যে আপনি কি করবেন, সাপোজ এই যে আপনার এমটি যে ইয়েটা আছে আপনি রেখেছেন, যেটা এই যে এমটি না অ্যাকচুয়ালি যে এরর, হ্যাঁ, এরর যদি সে পায় তখন সে কি করবে, এটা রিটার্ন করবে ট্রু, ফলস রিটার্ন করবে, আর না পেলে ট্রু রিটার্ন করবে, অথবা আপনি উল্টাটা রিটার্ন করে দিতে পারেন। সাপোজ আমি কি করলাম, এই যে দিস, তারপরে কি এই যে দিস এরর আমরা এইভাবে লিখবো। সাপোজ প্রথমে আমরা এমটিটা চেক করে নিই, এমটি যদি এরর যদি অ্যাকচুয়ালি না থাকে তখন সে কি করবে, তখন সে রিটার্ন করবে ট্রু। ওকে, রিটার্ন ট্রু। আর যদি সে পায়, হ্যাঁ, তখন সে কি করবে, আমি দিলাম যে এলস দিলাম, এলস দেওয়ার পর ধরুন যদি পায় তখন কি করবে, রিটার্ন করবে ফলস। ওকে, আপনি এখানে কি করবেন, আপনি লিখবেন যে ফলস। ওকে, রিটার্ন ফলস করবে। তো আমরা কি করলাম, আমরা অ্যাকচুয়ালি এই যে আমাদের কিছু ভ্যালিডেশন, আমরা কিছু মেথড তৈরি করলাম যেগুলো আমরা কি করব, এখান থেকে আমরা ভ্যালুগুলো পাস করব, পাস করে আমরা কি করব, এগুলোকে ভ্যালিডেশন করে আমরা আমাদের যে অ্যাড পোস্ট, অর্থাৎ এই যে এইখানে কি করব, আমরা এটাকে শো করব। ওকে, তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি আমাদের যে মেথড আছে অ্যাকচুয়ালি যে অ্যাড পোস্ট মেথডের সাথে। ওকে, ফাইন, ধন্যবাদ।